প্রিয় দর্শক, অবশেষে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন। তিনি বলেন যে ৮ই অক্টোবরে ৩টি মামলায় ট্রাইব্যুনালের ৩টি আদেশ রয়েছে এবং এই ৩টি মামলায় সাবেক বর্তমান সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর এসব কর্মকর্তারা সেনা হেফাজতে রাখা হয় এবং সেনা হেফাজতে রাখা হয় ৩টি মামলায় নির্ধারিত তারিখে। আজকে নির্ধারিত তারিখ ছিল এবং আদালতে হাজির করা হয়েছে এবং এই তারিখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন তারা এবং আমাদের ওকালতনামা স্বাক্ষর করার অনুমতি দিয়েছে আদালত এবং আমরা ৩টি আবেদনই করেছি এবং আবেদনগুলো পরবর্তী তারিখে শুনানি হবে। এর মধ্যে একটি জামিন আবেদন রয়েছে। এছাড়া প্রিভিলেজ কমিউনিকেশন ও তাদের সাবজেলে রাখা হয়েছে। সাবজেল নিয়ে একজন আইনজীবী বলেন যে এই ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবেন। যারা পলাতক রয়েছেন তাদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য একটা তারিখ আছে। শুনানির জন্য তারিখ নির্ধারিত করেছে ২০ নভেম্বর এবং এখন থেকে সেনানিবাসে যে সাবজেল ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হবে। এটা বলছেন আসামি পক্ষের মানে সেনাবাহিনীর পক্ষের যে সেনা কর্মকর্তাদের পক্ষে যে আইনজীবী তিনি বলছেন। এখন তিনি আরো বলেন যে টেকনিক্যাল প্রসিকিউশন বলছে যে গ্রেপ্তার, তবে আমরা বলি যে আত্মসমর্পণ, কারণ তারা আজ সকালে স্বেচ্ছায় এসেছেন মানে এখানে এসেছেন এবং পুলিশ তাদের গ্রেফতার করেনি। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদের একটি গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা ও প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে এবং প্রকৃতপক্ষে তারা আত্মসমর্পণ করেছেন। এবং এই বিষয়ে ব্রিফিং এ প্রেস প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যে আজ ৩টি মামলায় মোট ১৫ আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং এর মধ্যে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৭ আসামির ১০ জনকে আনা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। আগামী ৭ দিন তথা ২৯শে অক্টোবরের মধ্যে এই বিজ্ঞাপন দেওয়া হবে এবং একই সঙ্গে আগামী নভেম্বরে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জেআইসি বা জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের অভিযোগে আরেকটি মামলায় ১৩ আসামির ৩ জনকে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও একই আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতককে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। এই মামলায় পরবর্তী শুনানি একই দিনে ঠিক করা হবে। এছাড়া জুলাই আগস্টে আন্দোলন ঘিরে রাজধানী রামপুরায় ২৮ জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির হওয়া ২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে পলাতক ২ আসামি হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১৫ সেনা কর্মকর্তা র্যাবের সাবেক প্রধান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আব্দুল আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাসেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর রাফাত বিন আলম, ডিজিএফআইর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিক ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিক। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা উপলক্ষে রাজধানী কাকরাইল, মৎস্য ভবন এবং পল্টন সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনজীবী রক্ষাকারী বাহিনী এবং ভোর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ট্রাইব্যুনালের হাইকোর্টের মাজারগেট এলাকায় এবং এখানে পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি সেনাবাহিনীর সদস্যও দেখা যায়। সব মিলিয়ে বাড়ানো হয়েছে ব্যাপক নিরাপত্তা। প্রিয় দর্শক, এটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা চলছিল। তাদেরকে সেনা কর্মকর্তাদেরকে আদালতে দেওয়া হবে কি দেওয়া হবে না এবং তাদেরকে সেনা আইনে বিচার হবে নাকি আদালতের আইনে বিচার হবে সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা করা হয়েছে। শেষ পর্যন্ত এই দিনটিতে আমরা দেখলাম যে সেনাবাহিনীকে আসলে সেনা কর্মকর্তাদেরকে আসলে আদালতে হাজির করা হয়েছে এবং গ্রেপ্তার না আত্মসমর্পণ এই নিয়ে একটু বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সেনা কর্মকর্তাদেরকে আদালতে দেওয়া হয়েছে, এটাই বড় কথা। এবং আমাদের পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।